ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আর আমার ভিডিও দেখার জন্য। তো প্রথমেই বলে রাখি, আজকে আমি যে বিষয়টা নিয়ে আসবো, তো আমাদের দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা বিশাল বড় আম গাছ। তো এই আম গাছ মানেই একটা মজার বিষয়, কাঁচা আমের যে একটা স্বাদ, যে ঝাল, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিছনে যে আমার পিছনে অনেক পিছনে আমগুলো দেখলে যেন একদম খেতে ইচ্ছে করে, মুখে জল চলে আসে না? তো যে বিষয়ে আজকে এখন কত সুন্দর সুন্দর বাগানে, আমি বাগানের মধ্যে ঢুকেছি। এই যে এখানে এটা হচ্ছে কি গাছ এটা? এটা লকনাম। এটা লকনাম। আর হচ্ছে আমি প্রত্যেকটা আমের সাথে আপনাদের পরিচয় করা দেবো। আর হচ্ছে বাগানের বিশাল বড় বাগান, এখানে প্রায় 100 বিঘে মিলে একটা বাগানে আম গাছের বাগান, বিশাল বড় বাগান। আপনি আম কুড়াতে পারবেন, দেখবেন যে হচ্ছে আমে নিতে পারবেন না, এত আম আছে। আর হচ্ছে প্রতিটা আমের ওজন মনে হয় প্রায় এই বাগানের প্রায় 200 থেকে 250 গ্রাম পর্যন্ত এই বাগানের হয় এক একটা আম। এখন তো ছোট ছোট আম আছে, এখনো তেমন বড় হয়নি। এটা হচ্ছে এটা লকনাম, কালো আম, কালো, সরি, এই যে এটা হচ্ছে এটা খেসা আম। এই যে বিশেষ করে এইটা দেখে চিনতে পারবেন, এই যে এটার বুটা আছে, এই বুটাটা দেখে বোঝা যায় যে এটা খেসা আম। এই যে এই বুটাটা, ভিডিওটা স্কিপ করবেন না। আমি আরো আরো অনেক অনেক আমের পরিচয় দিতে থাকবো। বাগানের প্রতিটা জায়গায় যেন আম আর আম। এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে খিসা, এটাও খিসাম। ওই দেখেন এটা, এই যে খিসাম। এটা হচ্ছে লকনাম। আর যে আমের জগতে যে আমটা আমরা দেখে থাকি এবং খাই, সব থেকে জনপ্রিয় একটা আম। এই আম কাঁচা খাওয়া যায় না, কিন্তু পাকলে পরে এর থেকে মিষ্টি হয় না। সম্ভবত আমি কি কথা বলতেছি আপনারা অবশ্যই জানেন যে আমের জগতে আমের হচ্ছে একটা রাজা বা রানী বলা হয়। সেটা হচ্ছে আম রূপালীকে। রাজশাহীর মধ্যে আম রূপালী হচ্ছে আমের মধ্যে সেরা আম। এরপরে আমার আমের মতন যে এর মতন হয়তো আর কোনো আম হয় না আমার ধারণা মতে। আম হচ্ছে রূপালী আমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আম। আর এরপর যে আমটা আছে, প্রথমত রূপালী আম আছে, রূপালী আম, তারপর হচ্ছে লকনা আছে, খেসা আছে, রত্না আছে। এই তিনটা আম একদম টপ ক্লাসের আম। একদম এগুলোর মধ্যে সবসময় দাম রেট থাকে বেশি। সর্বোচ্চ একটা সিজনের মধ্যে থাকে হচ্ছে রূপালী আমটা হচ্ছে বর্তমানে 12 মাসই পাওয়া যায়। এটা হচ্ছে মানুষ স্টক করে রাখে, বিশেষ করে মানুষরা বর্তমানে যুগে তো অনেকের আছে। সারি সারি দেখুন এই যে আম গাছ, এখান থেকে পুরোটাই ফুল আম গাছ। এই যে বিশাল বড় বাগান। আমি তো বাগানের একদম ভিতরে আছি, আমি বাগানের ভিতর হাঁটতেছি আর দেখে শেষ করে পড়তেছি না। দেখুন চারিমধ্যে শুধু আম আর আম। এখান থেকে এই রাজশাহী থেকে গাড়িতে গাড়িতে আমাদের পুরো বাংলাদেশে আম ছড়িয়ে যায়। আপনারা জানেন যে ইতিমধ্যেই আম পাকা শুরু হবে, যেহেতু এটা বৈশাখ মাস। বৈশাখের পরে কি আসে? বৈশাখের পরে আসে জ্যৈষ্ঠ মাস আসে। আর এই জ্যৈষ্ঠ মাস মানে হচ্ছে আম পাকার একটা সিজন। আর তখন আমরা কি করি? প্রতিটা আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে আম দিয়ে থাকি। তো অবশ্যই কমেন্ট করে জানান কার কার আম খাইতে ভালো লাগে। কাঁচা আম যদি লাগে সমস্যা নাই, স্টক করে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে। বেশি আর ভিডিওটা আমার মনে হয় যে লং করা উচিত না, হয়তো আপনারা বোরিং ফিল করবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতন এইটুকাই ভিডিও। এরপর আরেকটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই হচ্ছে দেখতে চান তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বাগানে আইছি আম খুঁড়তে। তো ধন্যবাদ, টাটা, বাই বাই।